বাবুঘাট গঙ্গা তীরে মাকে নিরঞ্জন করতে এসে যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। ট্রাক থেকে মাকে যখন নামানো হচ্ছে তখনই ঘটেছে এই কাণ্ডটি। কি ঘটেছে চলুন সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আজ একাদশী, আর একাদশীর দিনও শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাবুঘাটে কিন্তু দর্শনার্থীরা ছুটে এসেছে, কেননা আজও চলছে মায়ের নিরঞ্জন। আর আমিও চলে এসেছি আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন এসে উপস্থিত হয়েছে বাবুঘাটে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ক্লাব এবং বনেদি পরিবার তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে এই বাবুঘাট গঙ্গার তীরে। শহর তথা জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক ক্লাবরা তারা কিন্তু ট্রাকে করে মাকে কিন্তু নিয়ে এসে উপস্থিত হচ্ছে এই বাবুঘাট গঙ্গার তীরে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এক একটা করে ট্রাক আসছে এবং মাকে কিন্তু নামানো হচ্ছে এবং সসম্মানে মাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার তীরে। এবং এই গঙ্গার তীরে রাত্রিকালীন কী কী ঘটেছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন এসে উপস্থিত হয়েছে বাবুঘাট গঙ্গার তীরে। আজ একাদশী, আর এই একাদশীর দিনও চলছে নিরঞ্জনের পালা। আর বিদায়বেলা মাকে কিন্তু চোখের জলে সকল দর্শনার্থী এবং পুণ্যার্থীরা তারা কিন্তু মাকে বিদায় জানাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অল করে রাখুন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হচ্ছে মায়ের বিভিন্ন মূর্তি প্রতিমা, কেননা মার যে যাবার পালা এসে গেছে। বিদায় বেলা ঢাকের আওয়াজ আর চোখের জলে ভক্তরা কিন্তু মাকে বিদায় জানাবে আরও একটি বছরের অপেক্ষার সঙ্গে সঙ্গে। মায়েরা মেতে উঠেছে সিঁদুর খেলায়, কেননা মাকে তারা বিদায় জানাতে হবে। মা যে বাপের বাড়ি থেকে রওনা দেবে সেই সুদূর কৈলাসে সন্তানদের নিয়ে। প্রিয় বন্ধুরা, তবে কি জানেন তো, এই মায়ের বিদায় বেলা চোখের জল কারোরই যেন ধরে থাকে না। তবে আনন্দ, আরও একটা বছরের অধীর আগ্রহের আনন্দ মনের মধ্যে বাসা বেঁধে মা আমাদের প্রত্যেককে বলছে, তোরা কান্না করিস না, তোরা হাস, কেননা বিদায়বেলা মা যদি যাবার পথে যদি আমাদের চোখের জল দেখে, মা কিন্তু নিজের চোখের জলটাও আটকে রাখতে পারে না। যে কারণে মাকে যখন প্যান্ডেলে প্যান্ডেলে নিয়ে আসা হয় তখন মায়ের চোখে মুখে থাকে আনন্দের অনেক উৎসাহ। কিন্তু মায়ের এই বিদায়বেলা আপনারা দেখতে পাবেন, মায়ের চোখ মুখের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন মা যেন ফিরতে হচ্ছে সেই কৈলাসে, কেননা সেখানে অপেক্ষা করছে আমাদের দেবাদিদেব মহাদেব। কেননা এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম, যে এই সমাজেও কিন্তু দেখা যায় আমরা যখন ছোট্ট ছিলাম মামা বাড়িতে যেতাম মায়ের সঙ্গে, তখন যখন যেতাম তার একটা আলাদা আনন্দ থাকতো। কিন্তু যখন বিজয় দশমী শেষ হতো তখন বুকের মধ্যে অনেক কষ্ট লাগতো, কেননা বাড়িতে ফিরে আসতে হবে। সেই সব মায়েদেরও বাড়িতে ফিরতে হবে বাবার বাড়ি থেকে, কেননা সংসারের অনেক কাজ যে রয়েছে। তো যাই হোক, এই বিদায়বেলা মাকে আমরা বিদায় জানাচ্ছি বাবুঘাট থেকে। আপনাদের সরাসরি আপনাদের দর্শন করাচ্ছে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ। দেখতেই পাচ্ছেন দিনের আলো শেষ না হতে হতে রাতের অন্ধকার নেমে আসছে এবং দূর দূরান্ত থেকে অনেক লরি ট্রাকের চাপও যেন বাড়তে শুরু হয়েছে। কলকাতা পুলিশ তথা পৌরসভা কিন্তু হিমশিম খেয়ে যায় এই দুর্গাপুজোর এই কটা দিন এবং এই বিসর্জনের সময়, কেননা বাবুঘাট গঙ্গার তীরে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বাড়িতে পুজো হয়, বিভিন্ন কমপ্লেক্স, ফ্ল্যাট, বিভিন্ন অফিস, এটা কিন্তু আমাদের হয়েই থাকে। কেননা বাঙালিদের কাছে মা দুর্গা পুজো আমাদের কাছে আবেগ, অনুভূতি, ভালোবাসা, শ্রদ্ধা সব মিলেমিশে একাকার হয়ে যায়। এই কটা দিন আমরা আনন্দে উৎসাহে আমরা যেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতাম, আমাদের মনে কোনো রকম কোনো ক্লান্তি থাকতো না। ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়ে আমরা মায়ের পুজো মণ্ডপে যেতাম, মাকে দর্শন করতাম। মাকে যে কটা দিন রাখার জন্য আমরা কোটি কোটি টাকা খরচ করে আমরা মায়ের যে একটা বাসস্থান তৈরি করতাম, এটাও কিন্তু আমাদের কাছে ভীষণ গর্বের। এবার অনেকেই আমরা বলছি যে মায়ের জন্য এত টাকা খরচ করার কি আছে। আরে ভাই, আমার মায়ের জন্য আমি করেছি, ভাই তোমার কি? তোমার ইচ্ছা হলে, তোমার ভালো লাগলেও লাগুক, না হলে না লাগুক, মিটে গেল সমস্যা। যাই হোক, কটু কথা আজ নাইবা বললাম। প্রিয় বন্ধুরা, বাবুঘাট এ যেন এক প্রেমের মহল। এই প্রেমের মহলে অনেক প্রিয় মানুষজনকে নিয়ে এখানে কিন্তু সময় কাটাতে আসেন অনেকেই। আজ কিন্তু প্রত্যেকে এসেছে ফ্যামিলি, প্রিয় মানুষটাকে সঙ্গে নিয়ে বিদায়বেলা মাকে বিদায় জানাতে। আর এরই মধ্যে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। আপনারা জানেন যে বিদায়বেলা মাকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসে অনেকে নেশাগ্রস্ত অবস্থায় এসেছে,
একটা ক্লাব আরেকটা ক্লাবের উপর তেড়ে যাচ্ছে। কার মা আগে যাবে, কেমনভাবে যাবে, এটা নিয়ে অনেক হইহট্টগোল গণ্ডগোল প্রতি বছরই হয়, কিন্তু কলকাতা পুলিশ সেটা কঠোরভাবে সেটাকে নিয়ন্ত্রণ করে। তো বিদায়বেলা আমরা যখন বছরের আর 5টা দিন অপেক্ষা করতে পারছি, আমরা ধীরে ধীরে আমি মনে করব সুশৃঙ্খলভাবে ধীরে ধীরে আপনারা প্রত্যেকেই মায়ের নিরঞ্জনে অংশগ্রহণ করুন। এবং আপনারা এই যে আনন্দ উৎসব, এই মাকে বিদায়বেলা, এটা কিন্তু দুঃখের সঙ্গে সঙ্গে একটা আনন্দের একটা ব্যাপার, কেননা আরও একটি বছরের অপেক্ষা। কে এসে উপস্থিত হয়েছে জানেন? ওই দূরে দেখতে পাচ্ছেন সবুজ বাতি গাড়িটা থেকে নেমে আসছে ফরাদ হাকিম, যেটা কিন্তু আমাদের এই কলকাতার মেয়র। মায়ের কাছে প্রার্থনা করি ওনার যেন শুভ বুদ্ধি হয়। প্রিয় বন্ধুরা, মা গঙ্গার তীরে উনি উপস্থিত হচ্ছে, মা গঙ্গা যেন ওনাকে কৃপা করেন, মা দুর্গাও যেন ওনাকে কৃপা করেন। উনি দেখতে এসছেন কেমনভাবে নিরঞ্জন হচ্ছে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কি না। যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদের সরাসরি আমি দর্শন করাচ্ছি কলকাতার বুক থেকে, কলকাতার বাবুঘাট থেকে আপনাদের মায়ের নিরঞ্জনের দৃশ্য। একদম গঙ্গার তীরের ভিডিও রয়েছে, গতকালে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। প্রায় একটা দিনে 600-এর উপরে, মানে 6 লক্ষেরও বেশি ভিউজ আপনারা দিয়েছেন। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যে নিরঞ্জনের যে গঙ্গার তীরে দাঁড়িয়ে যে ভিডিওটি আছে, সেটা যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কেননা গঙ্গার তীর পর্যন্ত কাউকে পৌঁছাতে দিচ্ছে না, তবে দিনের বেলায় আমি অনেক রিকোয়েস্ট করবার পর আমাকে দিয়েছিল, তার ভিডিও কিন্তু গতকালে পোস্ট করেছি, সেটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন মাকে নামানোর সময় মা কাত হয়ে গেছিলো, কেননা অনেক ওয়েট থাকে, যে কারণে কিন্তু একটু সমস্যা হয়েছিল, নিচে একজনা একটু সমস্যায় পড়েছিল, চাপা পড়েছিল। তো যাই হোক, সমস্ত কিছু রিকভারি করে, মা তো কাউকে কষ্ট দিতে চান না, তো তার সত্ত্বেও হয়তো তার কোনো অপরাধ হয়েছিল যে কারণে এমন ঘটনা ঘটেছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বলবো বারবার, প্রতি বছর মায়ের নিরঞ্জন দিতে এসে দয়া করে আপনারা নেশাগ্রস্ত অবস্থায় আসবেন না। শ্রদ্ধা সহকারে মাকে নিরঞ্জন দিন, শ্রদ্ধা সহকারে যেমনভাবে আমরা মাকে এনেছি ঠিক তেমনভাবে আমরা মাকে নিরঞ্জন দেব। তো চলুন, এই মায়ের বিদায় বেলা দর্শনার্থীরা যারা বিভিন্ন বনেদি পরিবার বিভিন্ন ক্লাব থেকে এসেছেন, তারা কি করছেন, তারা যে ধুনুচি নাচ থেকে শুরু করে সিঁদুর খেলা মায়েদের এবং তাদের সুন্দর নৃত্য আপনাদের দর্শন করাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আমন্ত্রণ রইল। এখনও যারা ভিডিওটি সুন্দর একটি কমেন্ট করে জাননি, অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। আর আপনাদের প্রত্যেককে জানাই বিজয়া দশমীর প্রণাম। আমার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, আমার যারা মাতৃতুল্য পিতৃতুল্য রয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই প্রণাম। আমার প্রণাম গ্রহণ করবেন, বিজয়ের প্রণাম। এবং আমার যারা সমবয়সী রয়েছেন, আমার ভালোবাসা নেবেন এবং আমার মা বোনেদের আমার শ্রদ্ধা ভরা প্রণাম রইল। তো প্রিয় বন্ধুরা, আজ বিজয়া দশমী, আর এই বিজয়া দশমী হয়ে গেছে, আজ একাদশী, দুটো দিন হচ্ছে, কেননা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখনও বাকি রয়েছে অনেক নিরঞ্জন। এরপর হবে কার্নিভাল। তো কার্নিভাল তো রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে, তো যদিও বা সব কিছু তো সম্ভব হয় না। আজকে বিজয়া দশমী, আর আজকেই আমাদের মোটামুটিভাবে দুর্গাপুজোর এপিসোডটি আজকে আমরা সমাপ্ত করব। এরপর থেকে আবারও আমাকে মায়াপুরের বিভিন্ন ফেস্টিভ্যাল, বিভিন্ন উৎসবের প্রোগ্রামগুলো আপনাদের সামনে তুলে ধরতে হবে। এছাড়াও বৃন্দাবনে যেতে হবে, বৃন্দাবনের A to Z আপনাদের দর্শন করাবো। অনেক গ্রুপ নিয়ে আমাদের বৃন্দাবন এবছর কার্তিক মাসে, নিয়ম সেবা মাসে আমাদের যেতে হচ্ছে। তো আজকের দিন থেকেও নিয়ম সেবা মাস অনেকে শুরু করেন এবং অনেকে লক্ষ্মী পুজোর যে পূর্ণিমা আছে, পূর্ণিমা তিথি থেকে শুরু করে। তো যাই হোক, সুন্দর ধুনুচিনাথের সঙ্গে আমার মা বোনেদের সুন্দর অনুষ্ঠান বা এই সুন্দর নৃত্য দর্শন করুন, সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন। হরে কৃষ্ণা, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী।